আসসালামু আলাইকুম। জি ফর গ্রামার অনলাইন এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি বুলবুল হাসান। আজকের ভিডিওতে আমরা বাই এবং উইথ এর কমন কিছু পার্থক্য নিয়ে কথা বলবো, যে দুটি প্রিপোজিশন সেন্টেন্সের মধ্যে ইউজ করার ক্ষেত্রে কখন আমরা বাই ইউজ করব এবং কখন আমরা উইথ ইউজ করব, এবং কোন সিচুয়েশনে কি পার্থক্যের কারণে এই দুটি প্রিপোজিশনের পার্থক্য ভেদে আমাদেরকে সেন্টেন্সে তাদেরকে ইউজ করতে হবে সেটা আমরা জানবো। তো প্রথমে আমরা দেখব যে কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব আই লার্নড ইংলিশ বাই ওয়াচিং মুভি। এখানে কিছু এক্সাম্পল এখানে তোমরা দেখবা, এই এক্সাম্পল গুলো অ্যাকচুয়ালি কিছু রং এক্সাম্পল এবং কিছু কারেক্ট এক্সাম্পল, দুই ধরনের এক্সাম্পলই এখানে দেওয়া থাকবে। সো এগুলো আমরা দেখবো যে কোন এক্সাম্পল গুলো অ্যাকচুয়ালি সঠিক এবং কোনগুলো সঠিক নয়। সো আই লার্নড ইংলিশ বাই ওয়াচিং মুভি, এটা হচ্ছে একটা কারেক্ট এক্সাম্পল। বাই ওয়াচিং মুভি অর্থাৎ মুভি দেখার মাধ্যমে আমি ইংরেজি শিখি। আই লার্নড ইংলিশ উইথ ওয়াচিং মুভি, এটা হচ্ছে একটা ইনকারেক্ট সেন্টেন্স। সো নেক্সট এক্সাম্পল হচ্ছে আই রাইট উইথ এ পেন অথবা আই রাইট বাই এ পেন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এবং এটা হচ্ছে আই রাইট বাই এ পেন হচ্ছে আমাদের রং অ্যান্সার, ইনকারেক্ট অ্যান্সার। সো আই রাইট উইথ এ পেন। তো এই দুই ধরনের এক্সাম্পলের মধ্যে এটা হচ্ছে কারেক্ট এক্সাম্পল এবং এটা হচ্ছে কারেক্ট এক্সাম্পল, বাকি দুইটা রং এক্সাম্পল। কেন এই দুইটা হচ্ছে প্রথমটা এবং এইটা কেন কারেক্ট এবং বাকি দুইটা কেন রং, সেগুলো কিন্তু আমরা এই দিকে কিন্তু আমরা দেখবো। অবশ্যই এগুলো থেকে আমরা দেখবো এবং শিখবো, জানবো যে কিভাবে এই সেন্টেন্স গুলো কারেক্ট হলো এবং কিভাবে বাকি দুইটা সেন্টেন্স কিভাবে ইনকারেক্ট হলো, এবং পরবর্তীতে আমাদের যাতে ভুল না হয় তার এই জন্য এটার কারণগুলো আমরা জানবো যে কেন হয় অ্যাকচুয়ালি এরকম। সো কিন্তু তার আগে আমরা দেখবো অ্যাকচুয়ালি এখানে যে বাই প্লাস ভার্ব, অর্থাৎ বাইয়ের সাথে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে কিন্তু বাইয়ের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল রুলস। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা রুলস হচ্ছে। আমরা এক্সাম্পল দেখবো আই টার্ন অন দ্য কম্পিউটার বাই পুশিং দ্য অন বাটন। সো পুশ হচ্ছে এখানে ভার্ব, যেটা হচ্ছে যে ভার্বের পূর্বে এখানে বাই অবস্থান করতেছে। সো বাই এর পরে ভার্ব থাকার কারণে এই ভার্বের সাথে কিন্তু আমরা আইএনজি যোগ করব। সো আই কিপ হেলদি বাই এক্সারসাইজিং, এক্সারসাইজ হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি যোগ করার কারণটা হচ্ছে এখানে বাই থাকা, যে বাই থাকার কারণে আমরা ভার্বের সাথে আইএনজি আমরা যোগ করলাম। আই লার্নড ক্যারাটে বাই ওয়াচিং, এখানে ওয়াচিং আইএনজি যোগ করার কারণ হচ্ছে বাই, অর্থাৎ বাই এর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে কিন্তু আমরা আমাদেরকে সব সময় আইএনজি যোগ করতে হবে। নাউন হচ্ছে কোনো পারসন, প্লেস, থিং অথবা আইডিয়া, এইগুলোর নাম হচ্ছে নাউন। কোনো পারসনের নাম হতে পারে ব্যক্তির নাম, প্লেস কোনো জায়গার নাম, থিং কোনো বস্তুর নাম, এবং আইডিয়া কোনো ধারণার নাম। এইগুলোর নামগুলো হচ্ছে নাউন। সো এই নাউনের পরে অ্যাকচুয়ালি হচ্ছে যে নাউনের পূর্বে কিন্তু সবসময় প্রিপোজিশন হিসেবে বাই হবে, এবং সেটা হচ্ছে নাউনটা যদি হয় এক ধরনের কমিউনিকেশন অথবা ট্রান্সপোর্টেশন। সো এই কমিউনিকেশন এবং ট্রান্সপোর্টেশনের যে নামগুলো, যে নাউনগুলো, সেই নাউনগুলোর পূর্বে কিন্তু সবসময় বাই ইউজ করতে হবে। যেমন আই উইল কন্ট্যাক্ট ইউ বাই ইমেইল, ইমেইল হচ্ছে একটা কমিউনিকেশনের মাধ্যম। সো এই কমিউনিকেশনের মাধ্যম বোঝানোর কারণে কিন্তু এই ইমেইলের পূর্বে কিন্তু বাই প্রিপোজিশন বসবে। সো আরো অনেক ক্ষেত্রেই কিন্তু বাই প্রিপোজিশন বসতে পারে, কিন্তু আমরা আজকে অ্যাকচুয়ালি শুধুমাত্র আজকে আমরা জানবো যে কমিউনিকেশন এবং ট্রান্সপোর্টেশনের পূর্বে সবসময় বাই হবে। সো আই উইল মেসেজ ইউ বাই টেক্সট কমিউনিকেশন মাধ্যম। সো এখানে আমরা বাই ইউজ করব। আই উইল গো বাই বাস, এটাও হচ্ছে একটা ট্রান্সপোর্টেশনের মাধ্যম। বাসের মাধ্যমে, বাসে আমি যাব। সো বাই এখানে আমরা বসাবো। এবং আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে আই কেম ব্ল্যাঙ্ক কার, সো গাড়িতে কার, সো এটা হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন। সো আমরা বাই ইউজ করব, আই কেম বাই কার। সো আমরা এখন দেখবো যে আসলে অ্যাকচুয়ালি আমরা বাই এর ব্যবহারটা জানলাম। সো উইথ এর ব্যবহারটা আমরা এখন জেনে নেব যে উইথ কোথায় কোথায় কোন সিচুয়েশনে কেন আমরা সেন্টেন্সে ইউজ করব। সো একই বিষয় আবার আমাদেরকে দেখতে হবে
নাউন হতে পারে পার্সনের নাম, প্লেসের নাম, থিং কোনো কিছুর নাম, আইডিয়া কোনো ধারণার নাম। সো এই নাউনগুলোর মধ্য থেকে যদি বডি পার্টস কে বোঝায়, কোনো বডি আমাদের শরীরের যে অর্গান, শরীরের যে পার্টস, আমাদের হাত পা চোখ কান, যে বডি পার্টস গুলোকে যদি বোঝায় তার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে উইথ ইউজ করতে হবে। এবং টুলস বা ইনস্ট্রুমেন্ট কোনো যন্ত্রপাতিকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ টোটালি বিষয়টা হচ্ছে কমিউনিকেশন অথবা ট্রান্সপোর্টেশন যখন বোঝাবে তখন আমরা বাই ইউজ করব, এবং বডি পার্টস টুলস অথবা ইনস্ট্রুমেন্ট যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তখন বাই ইউজ না করে উইথ ইউজ করব। অ্যাকচুয়ালি দুইটা বিষয়ে কিন্তু আমাদেরকে হাউ দিয়ে বোঝাতে হবে যে কোন একটি কাজ আমরা কিভাবে সম্পন্ন করছি, হাউ কোন ভাবে সম্পন্ন করছি। আমরা একটা জায়গায় গিয়েছি, কোথায় কিভাবে গিয়েছি, গাড়িতে করে গিয়েছি, বাসে গিয়েছি, টেক্সট করেছি, কিভাবে করেছি, হাউ। বা এখানে যদি বলো যে আই কিলড দ্য স্নেক উইথ এ স্টিক, তাহলে আমি সাপটা কিভাবে মেরেছি, একটা লাঠি দিয়ে মেরেছি। সো হাউ কিভাবে কাজটা সম্পন্ন করছি, এটার উত্তরে কিন্তু আমরা বাই অথবা উইথ দুইটাই কিন্তু আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে বাই এবং উইথ এর মধ্যে হচ্ছে একটা সাদৃশ্য, মিল। কিন্তু এই সাদৃশ্য থাকার পরেও তোমার হচ্ছে সিচুয়েশন ভেদে নাউনের পার্থক্যের কারণে আমরা কোথাও বাই ইউজ করব, কোথাও আমরা উইথ ইউজ করব। দ্যাটস ইট। সো আমরা সেটাই জানতেছি যে বাই ইউজ করব কোথায় এবং উইথ কোথায় ইউজ করব। সো আমরা দেখলাম তখন বাই কোথায় ইউজ করব। এখন আমরা দেখব যে বডি পার্টস টুলস অথবা ইনস্ট্রুমেন্ট যদি বোঝায় সেক্ষেত্রে আমরা উইথ ইউজ করব। যেমন হচ্ছে আই কিলড দ্য স্নেক উইথ এ স্টিক। সো এটা হচ্ছে স্টিক, একটা টুলস ধরতে পারো, টুলস বা ইনস্ট্রুমেন্ট ধরতে পারো, লাঠি দিয়ে আমি সাপটা মেরেছিলাম। আই পয়েন্ট উইথ মাই ফিঙ্গার্স। সো এখানে হচ্ছে আমাদের বডি পার্টস, এটা ফিঙ্গার্স। সো উইথ আমরা ইউজ করব। আই ক্লিয়ারড দ্য ফ্লোর উইথ এ মপ। সো উইথ এ মপ এটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট বা টুলস। সো এখানে আমরা উইথ ইউজ করব। I ate dinner with a fork. So আমরা টুলস, ইনস্ট্রুমেন্টস এবং বডি পার্টস এর জন্য আমরা উইথ ইউজ করব। এবং ভেরি সিম্পল, আমরা কমিউনিকেশন এবং ট্রান্সপোর্টেশন বোঝালে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। দ্যাটস ইট। সো এই বিষয়গুলোই এখানে তোমাদেরকে দেখানো হয়েছে যে বাই ওয়াচিং মুভি। তাহলে এখানে মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি ধরতে পারো এটাকে অ্যাকচুয়ালি কমিউনিকেশন সিস্টেম ধরতে পারো, যে কিভাবে কোন পদ্ধতিতে তুমি কমিউনিকেট করতেছো, কোন পদ্ধতিতে তুমি তোমার ইংরেজি ভাষাটা তুমি শিখতেছো। সো মুভির মাধ্যমে, এটা কিন্তু টুলস, বডি অর্গানস বা বডি পার্টস কিন্তু না। সো সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। এবং সেক্ষেত্রে একইভাবে এখানে কিন্তু বলা আছে যে বাই প্লাস ভার্ব যদি বোঝায় তাহলে আইএনজি হবে, ওয়াচ হচ্ছে ভার্ব। সো আইএনজি হইছে I learned English with watching. সো এখানে মুভির ক্ষেত্রে আমরা বাই ইউজ করলেই কারেক্ট হইতো, কারণ যেহেতু এটা দিয়ে কোনো হচ্ছে যে তোমার বডি পার্টস বা টুলস ইনস্ট্রুমেন্টস বোঝানো যায় না মুভি দিয়ে। তো আই রাইট উইথ এ পেন, এটা হচ্ছে একটা টুলস, পেন। সো এই ক্ষেত্রে আমরা উইথ ইউজ করব। সো এটা বাই হওয়ার কারণে ভুল হয়েছে, কারণ যেহেতু ইনস্ট্রুমেন্ট বোঝানো হয়েছে। সো এখানে আমরা উইথ ইউজ করলে যথাযথ হইতো অ্যানসারটা। সো দ্যাটস ইট। এটাই ছিল আজকের আমাদের ভিডিওর আলোচনা। অল্প সময়ের ভিতরে আমরা বাই এবং উইথ এর বেসিক পার্থক্যটা আমরা জানলাম। আশা করি তোমরা এটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করবা, নিজেরা এক্সাম্পল তৈরি করবা এবং নতুন সেন্টেন্স তৈরি করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। সো এই ধরনের ভিডিও পরবর্তীতে আরো পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করো এবং মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।